নমস্কার দর্শক বন্ধুরা, আমি রণিত চৌধুরী। রণিত ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা প্রত্যেকে খুব আজকে আমাদের আলোচ্য বিষয় সংযত সন্ধ্যা বন্দনা। তাহলে মনে করুন আমি পূজাদি কর্মের ক্ষেত্রে আমি নিত্য পুজোর কর্মে কি করে সন্ধ্যা বন্দনা কর্মটি করব সেটি নিয়ে আলোচনা করছি। দেখুন, সন্ধ্যা বন্দনার সময় প্রাতঃকালীন সন্ধ্যা বন্দনার সময়, মধ্যাহ্নকালীন সন্ধ্যা বন্দনার সময়, সায়ংকালীন সন্ধ্যা বন্দনার সময় আছে। সন্ধ্যা বন্দনা নিষিদ্ধ করা আছে পূর্ণিমা, সংক্রান্তি, দ্বাদশী, অমাবস্যা এই তিথিগুলিতে সায়ং সন্ধ্যা নিষিদ্ধ, অর্থাৎ সন্ধ্যাকালীন যে সন্ধ্যা বন্দনা সেটি নিষিদ্ধ করা আছে। সেই দিন সেই সময়টিতে শুধুমাত্র গায়ত্রী মন্ত্রে যথাশক্তি জপ সমর্পণ হবে। প্রাতঃসন্ধ্যার সময় সূর্যোদয়ের পূর্বে 48 মিনিট থেকে সূর্যোদয়ের পরে 24 মিনিট। মধ্যাহ্নকালীন সন্ধ্যার সময় পূর্বাহ্ন হলো মধ্যাহ্ন, তাহলে পূর্বাহ্নের পর যে মধ্যাহ্নের সময় সেই মধ্যাহ্ন 24 মিনিট পরের 24 মিনিট। সায়ং সন্ধ্যা সূর্যাস্তের আগের 24 মিনিট, সূর্যাস্তের পরের 24 মিনিট। মনে করুন মধ্যাহ্ন সন্ধ্যাটি আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। মনে করুন পূর্বাহ্ন অর্থাৎ সূর্যোদয় হচ্ছে, তাহলে কম বেশি 4 ঘন্টা পূর্বাহ্ন, অর্থাৎ কম বেশি 4 ঘন্টা বলতে গেলে আমরা বুঝবো, কম বেশি 4 ঘন্টা বুঝতে গেলে 5:30 থেকে আমি 9টা কি 45 এইরকম সময় অবধি আমাদের পূর্বাহ্ন থাকছে। তাহলে ওই যে 9টা বা 45 অবধি পূর্বাহ্ন থাকছে, মধ্যাহ্ন পড়ে যাচ্ছে, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন, তাহলে পূর্বাহ্ন মধ্যাহ্ন, তাহলে ওই যে পূর্বাহ্ন শেষ হচ্ছে তার আগের 24 মিনিট, পূর্বাহ্নের পরের 24 মিনিট, অর্থাৎ মধ্যাহ্নের আগের 24 মিনিট, মধ্যাহ্নের পরের 24 মিনিট, এটা মধ্যাহ্নকালীন সন্ধ্যার সময়। আর সায়ংকালীন বলেই দিলাম কি করে করবেন সেটি নিয়ে আলোচনা করছি। প্রথমে গায়ত্রী দেবী করবেন, গায়ত্রী দেবীর আবাহন করবেন, গায়ত্রী দেবীর করন্যাস অঙ্গন্যাস করবেন, তার শাপোদ্ধার করবেন, যথাশক্তি উপাচারে পুজো করবেন, জপ করবেন, জপ সমর্পণ, 3 বার গায়ত্রী মন্ত্র পাঠ, সূর্য প্রণাম। অবশ্যই সর্বপ্রথমে আপনারা আচমন, বিষ্ণু স্মরণ, জলশুদ্ধি, আসন শুদ্ধি, পুষ্পশুদ্ধি এগুলো করে নেবেন। এবার যদি আপনারা দেখেন ক্ষেত্রে করছেন, তাহলে সর্বপ্রথম থেকে যেমন করা হয় বস্ত্র পরিধান, তারপর প্রদীপ প্রজ্বলন, ধূপ প্রজ্বলন, তারপর গঙ্গা স্নান, গঙ্গা প্রণাম, নিত্য পূজার ক্ষেত্রে কুশাঙ্গুলি ধারণ করা হয় না, বড় বড় পুজোর ক্ষেত্রে করা হয় বা কাম্যকর্মের ক্ষেত্রে করা হয়। আচমন, বিষ্ণু স্মরণ, গন্ধাদি, নারায়ণাদির অর্চনা, জলশুদ্ধি, আসন শুদ্ধি, গুরু পঙ্ক্তি প্রণাম, কর শুদ্ধি, পুষ্পশুদ্ধি, সূর্যার্ঘ্যদান, সূর্য প্রণাম, তারপরে গুরু পূজা, গুরু মন্ত্র জপ, তারপরে বন্দনার প্রসেস। বা শুধু আপনি সন্ধ্যা বন্দনা করছেন, সেই ক্ষেত্রে শুধু বিষ্ণু স্মরণ, জলশুদ্ধি, আসন শুদ্ধি, পুষ্পশুদ্ধি এগুলি করবেন। তারপরে জলশুদ্ধি, আসন শুদ্ধি, পুষ্পশুদ্ধি পর্যায়ে যাব। গায়ত্রী দেবীর ধ্যান করবেন। প্রাতঃকালীন সন্ধ্যার ধ্যান অবশ্যই সামবেদীয় মন্ত্র এটি। ওম কুমারী মৃগদয়ুতাং ব্রহ্মরূপং বিচিন্তয়ে হংসস্থিতাং কুসহস্তাং সূর্যমণ্ডল সংস্থিতাং। মধ্যাহ্নকালীন ওম মধ্যাহ্নে বিষ্ণুরূপাঞ্চ তার্ক্ষ্যস্তাং যুবতীং চ যজুর্বেদাং সূর্যমণ্ডলং। সন্ধ্যাকালীন ওম সায়াহ্নে শিব বৃদ্ধং বিষমবাহিনীং সূর্যমণ্ডল মধ্যস্থাং সামবেদ সমায়ুতাং। এরপরে আবাহন জোরহাত করে বলবেন ওম আয়াহি বরদে দেবী ত্রক্ষরে ব্রহ্মবাদিনী গায়ত্রী ছন্দসাতঃ ব্রহ্ময়োনি নমস্তুতে। তারপরে ওম ওম অঙ্গুষ্টাভ্যাং নমঃ, ওম ভূতর্জনিভ্যাং স্বাহা, ঊর্ধ্বমভ্যাং বসর, ওম স্ব অনামিকাভ্যাং পুষ্পকনিষ্ঠাভ্যাং বৌষর, ওম ভূর্ভুবস্ব করতল পৃষ্ঠাভ্যাং অস্ত্রায়।
অঙ্গন্যাস। ওম ওম হৃদয়ায় নমঃ, ওম ভূশিরসে স্পহ, ওম ভুবশিখাবৈ বষট, ওম স্বঃ কবচায় হুম, ওম ভূর্ভুবস্ব নেত্রত্রয় বৌষট, ওম ভূর্ভুবস্ব করতল পৃষ্ঠাভ্যামস্তায় ফট। গায়ত্রী দেবী সাবধান, জোরহাত করে বলবেন। অশ্য গায়ত্রা ব্রহ্ম শাপ বিমোচন মন্ত্রস্য, ব্রহ্ম ঋষির গায়ত্রী ছন্দ, ব্রহ্ম দেবতা ব্রহ্ম শাপ বিমোচনে বিনিয়োগঃ। ওম গায়ত্রীত্মং ব্রহ্ম বিদু বিদুস্তাম পশ্যতি, গায়ত্রীত্মং ব্রহ্ম শাপাদি বিমুক্তা ভব। গায়ত্রা বশিষ্ঠ শাপ বিমোচন মন্ত্রস্য, বশিষ্ঠ ঋষির অনুষ্ঠুপ ছন্দ, ব্রহ্মা বিষ্ণু রুদ্রা দেবতা। ओम अर्कज्योतिरहं ब्रह्मा, ब्रह्मज्योतिरहं शिवः, शिवज्योतिरहं विष्णुः, विष्णुज्योतिरहं शिवः। गायत्री शापाद विमुक्ता भव। गायत्रा विश्वामित्र विमोचन मंत्रस्य, विश्वामित्र ऋषिरनुष्ठुप छंद, गायत्री देवता विश्वामित्र शाप विमोचने विनियोगः। ओम अहो देवी महादेवी विद्ये संध्ये सरस्वती, अजरे अमरे चैव ब्रह्मयोनि नमस्तुते। गायत्री त्वं विश्वामित्र शापाद विमुक्ता भव। এরপরে যথাশক্তি উপাচারে পুজো করবেন। দুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। পুষ্পম গায়ত্রী নমঃ, এষ ধূপ গায়ত্রী, দীপ গায়ত্রী নমঃ, ইদং সঘৃত শুভকর্ণ আমানং গায়ত্রী নমঃ, ইদং আচমনীয় জলমং গায়ত্রী নমঃ, ইদং জলম গায়ত্রী নমঃ। পঞ্চোপচার বা যথাশক্তি উপাচারে গায়ত্রী দেবীর পুজো করবেন। তারপর জোরহাত করে বলবেন গায়ত্রা বিশ্বামিত্র ঋষি গায়ত্রী ছন্দ সবিতা দেবতা জপ নয়নে বিনিয়োগঃ। তারপরে গায়ত্রী দেবী যথাশক্তি জপ সমর্পণ করবেন। ওম মহেশ বদনোৎপন্না বিষ্ণুর হৃদয় সম্ভবা ব্রহ্মণা সমনযেতা গচ্ছ দেবী যথেচ্ছয়া। ওম অনেন জপেন ভগবন্ত আদিত্যৌ শুক্রপ্রিয়তাম আদিত্য শুক্রাভ্যাম নমঃ। দক্ষিণ হস্তের যে করতল, এখানে দুর্বা আতপ পুষ্প নেবেন, দিয়ে 1 গণ্ডূষ জল নিয়ে পূজাধারে অর্থাৎ তাম্রকুণ্ডে জপ সমর্পণ করবেন, বা শুধুমাত্র 1 গণ্ডূষ জল নিয়েও সমর্পণ করতে পারেন। জোরহাত করে গায়ত্রী মন্ত্র পাঠ করবেন, একবার সূর্য প্রণাম করবেন। ওম জবা কুসুম শঙ্কাসং কাশ্যপেং মহাদিতুম ধ্বন্তারিং সর্বপাপকনং প্রণতস্মি দিবাকর। গায়ত্রী দেবী বিষ্ণু আর মহেশ্বর, এই 3টি কিন্তু দেখতে পাবেন 3টি দেবতা, অর্থাৎ প্রথম রূপ, দ্বিতীয়টি বৈষ্ণবী, তৃতীয়টি আমাদের শিবানী। প্রথমটি দেখুন কুমারী, দ্বিতীয়টি যুবতী, তৃতীয়টি। ধ্যান মন্ত্রগুলি ভালো করে পড়লেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। ব্রহ্মা বশিষ্ঠ বিশ্বামিত্র এই 3 জন দীর্ঘদিন ধরে গায়ত্রী দেবী তপস্যা করে কোনো ফল পাচ্ছিলেন না, তাই যে হত প্রভাবা। এরপর দেবতা যখন জানতে চাইলেন যে কিভাবে তখন তাহারা বলল যে গায়ত্রী দেবীর এই সাপ বিমোচন মন্ত্র করে কিন্তু অবশ্যই গায়ত্রী জপ করিতে হবে। এটা আমরা চক্রবর্তীর শান্তি সাধ্য শ্রাব্য পাঠমালা এই জায়গাতেও কিন্তু এই গায়ত্রী দেবীর অর্চনা পদ্ধতিটা, গায়ত্রী দেবীর অর্চনা পদ্ধতিটা আমরা এই জায়গাতে পেয়ে যাব। এবারে আমি সামবেদীয় মন্ত্রগুলি বললাম না, যজুর্বেদীয় মন্ত্রগুলি দেখে নেবেন। তবুও বলে রাখি কিছু পার্থক্য নেই। যদি আরেকটু ডিটেলসে করতে হয় তাহলে কিন্তু নিয়ম আছে যে প্রথমে মার্জন করতে হয়, তারপরে প্রাতঃ সন্ধ্যার আচমন, মধ্যাহ্ন সন্ধ্যার আচমন, সায়ন সন্ধ্যার আচমন, এই মন্ত্র বলে আচমন করতে হয়। আমি যেমন আপনাদেরকে বললাম বিষ্ণু স্মরণ করতে আচমন করতে বললাম অমন্ত্র, এটা কিন্তু মন্ত্র বলেও আচমন করতে হয়, কিন্তু আমি এগুলো বাদ দিচ্ছি। আমি সংক্ষিপ্ত গায়ত্রী সন্ধ্যার বন্দনাটা বললাম, তাই এগুলো আমাদের করার কোনো প্রয়োজন নেই, করলেও হবে। তাহলে কিন্তু কম সময়ের মধ্যে গায়ত্রী দেবীর অর্চনা করতে পারবেন আপনারা। এবারে কোনো কারণবশত যদি গায়ত্রী দেবীর যে সময়ের মধ্যে
বন্দনা সেটি করতে আমরা অসমর্থ হই, তাহলে আমরা কি করব? আমরা আগে প্রায়শ্চিত্ত স্বরূপ 10 বার গায়ত্রী মন্ত্র করব, তারপর গায়ত্রী দেবীর যে সন্ধ্যা বন্দনার প্রসেস, এই বৈদিক সন্ধ্যা বন্দনার প্রসেস আমরা, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রায়শ্চিত্ত স্বরূপ কিন্তু 10 বার গায়ত্রী মন্ত্র জপ অবশ্যই করতে হবে, তারপরে কিন্তু আমরা সন্ধ্যা বন্দনার পর্যায়ে যাব। আরেকবার বলে দিই, জল শুদ্ধি, আসন শুদ্ধি, শুদ্ধি করবেন, তারপর গায়ত্রী দেবীর ধ্যান করবেন, আবাহন করবেন, করণ্যাস সঙ্গন্যাস করবেন, শাপোদ্ধার করবেন, পঞ্চপ্রচার পুজো করবেন, জপ করবেন, জপ সমর্পণ, গায়ত্রী মন্ত্র পাঠ, একবার সূর্যার্ঘ্য, একবার সূর্য প্রণাম। সম্ভব হলে সূর্য পূজা করতে হয়, একান্ত সম্ভব হলে আমি যেরকম করে বললাম এরকম করে করলেও কিন্তু ভুল হবে না, আশা করি। এরকম ভাবে করুন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। আর সকলে খুব খুব ভালো থাকবেন। পরের ভিডিওতে আমরা আগের যে বিবাহ পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম তার শেষ অংশটুকু নিয়ে আলোচনা করব। আজকে সবাই ভালো থাকবেন, খুব খুব ভালো থাকবেন। জয় মা।